नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। बंगाल को लगातार केंद्र द्वारा 100 दिन का काम, आवास योजना, सड़कें और कई जन कल्याणकारी परियोजनाओं से वंचित करने के विरोध में और बाहरी उत्पीड़कों को त्यागने का संकल्प लेने के लिए 10 मार्च को धुलियान में एक तैयारी बैठक आयोजित की गई। इस दिन धुलियान के कंचनतला गंगा घाट पर तैयारी बैठक में विभिन्न हिस्सों से कई तृणमूल समर्थकों ने भाग लिया। इसके साथ ही तैयारी बैठक के लिए धुलियान 12 मैदान से महिलाओं का जुलूस निकला। एक शब्द में कहे तो यह जुलूस जनज्वार में बदल गया। इस तैयारी बैठक में इस दिन जंगीपुर संगठनात्मक जिले के INTTUC अध्यक्ष और शमशेरगंज के विधायक अमीरुल इस्लाम, धुलियान नगर पालिका के अध्यक्ष इंजामुल इस्लाम, शमशेरगंज ब्लॉक तृणमूल अध्यक्ष शाहिदुल इस्लाम, साथ ही पार्षद और तृणमूल कांग्रेस के नेता उपस्थित थे। आज के आमादेर कर्मसूची छिलो जे प्रस्तुति सभा आमादेर माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय निर्देशे एवं आमादेर प्रिय नेता अभिषेक बंदोपाध्याय सेनापतित्वे आगामी 10ই জানুয়ারি जे ब्रिगेड समावेशेर डाक देওয়া হয়েছে, যে সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা, সেই সভাকে সফল করার জন্য আমাদের শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস এবং আমাদের ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল জমায়েত প্রস্তুতি সভা আমরা কিন্তু সম্পন্ন করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলেন যে কেন্দ্রের বিজেপি সরকার যে বাংলার প্রতি যে বঞ্চনা, যে আর্থিক যে বঞ্চনা এবং বাংলাকে বঞ্চিত করা, বাংলার মানুষকে বঞ্চিত করা, বাংলার উন্নয়নকে আটকে দেওয়া এবং বাংলার মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার যে বিষ যে ছড়ানো, তার বিরুদ্ধে লড়াই করার কথা বলেন। এবং আগামী 10 তারিখ যে ব্রিগেড সমাবেশ, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে এবং সেখান থেকেই আমরা আওয়াজ তুলতে যাই যে বিজেপি সরকার গদি ছাড়ো, বিজেপি সরকার নিপাত যাক। আমরা কিন্তু সেই আওয়াজ তুলতে চাই। কেন এই বিজেপি সরকার 27 লক্ষ যে জব কার্ডধারী 100 দিনের কাজের শ্রমিক, তাদের টাকা মেরে খেয়েছে, তাদের টাকাকে দেয়নি, পেমেন্ট করেনি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2651 কোটি টাকা গত 1 মার্চের মধ্যে কিন্তু সমস্তটাই 100 দিনের কাজের শ্রমিকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকিয়েছে। এবং বারবার আমরা সেই বিষয় নিয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা দিল্লিতে গিয়ে গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় চেয়েছিলেন, সময় দিয়েছিলেন, কিন্তু তিনি দেখা করেননি, উল্টে আমাদের নেতৃত্বদেরকে নিগৃহীত করেন। আমরা পরবর্তী ক্ষেত্রে রাজ্যপালের কাছে আমরা যাই, রাজ্যপাল সেই টাকা দেওয়ার ব্যবস্থা করবেন বলেছিলেন, কিন্তু আমরা দেখলাম 2 বছর যাবৎ সেই টাকা যখন কেন্দ্রের বিজেপি সরকার গরিব মানুষের টাকা, মা বোনেদের টাকা, যারা তফসিলি জাতি, যারা আদিবাসী, যারা 100 দিনের কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদের টাকাকে এই বিজেপি সরকার আত্মসাৎ করলো। তখন মাননীয় মুখ্যমন্ত্রীর দেখলাম মানবিক রূপ, যে তিনি তাদের টাকাটাকে ফিরিয়ে দিলেন, তাদের টাকাটাকে দেওয়ার ব্যবস্থা করলেন, পেমেন্ট করার ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, আজকে 11 লক্ষ গরিব মানুষ যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের তালিকায় নাম আছে, অথচ এই বিজেপি সরকার 1 বছর ধরে তাদের টাকাকে আটকে রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করব, তারপরে যদি না দেয় তাহলে মে মাস থেকে ধাপে ধাপে আমরা সেই টাকা গরিব মানুষদের মাথার উপরে ছাদ নির্মাণ করার জন্য আমরা কিন্তু দেব। আজকে এই যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে আজকে লাখো লাখো মানুষকে আমরা সেই জমায়েতের মাধ্যমে আমরা এই বিজেপি সরকারের পতন চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় হবে সেই কাণ্ডারি, যার নেতৃত্বে এই বিজেপি সরকারের পতন হবে। আমরা জানি যে রাবণ বধ হয়েছিল, রাবণ মা দুর্গার হাতে, এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই बीजेपी सरकारेर पतन अवसंभावी। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।